সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছি আব্দুর রহমান রনক। দর্শক, আপনারা জানেন আজকে দিনের শুরু থেকে সূচকের বেশ খানিকটাই ওঠানামা রয়েছে। আজকে আমরা দিনের শুরু থেকে দেখছি যে পজিটিভ ট্রেন্ড রয়েছে অনেক প্রাইসের। আমরা দেখেছিলাম স্টকের প্রাইসে, তো সেখান থেকে আমরা একটা ওঠানামা দেখছি। দর্শক, আপনারা জানেন যে বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস ওঠার পরে টানা ৭ কার্যদিবস কিন্তু টানা দরপতন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রায় ৭০% মতো দর হারিয়েছে। তো বাজার সংশ্লিষ্ট মনে করছেন কাল পরশু একটা স্বাভাবিক লেনদেন শুরু হবে, অর্থাৎ বাই প্রেশারটা দেখা যাবে। এখানে উল্লেখ্য যে ১৫০ টাকা, ১৬০ টাকা, অর্থাৎ অনেক হাই প্রাইসে কিন্তু অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সেই সাথে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরাও কিন্তু এই শেয়ারে বিনিয়োগ করেছিল। তো সেখান থেকে ফ্লোর প্রাইস ওঠার পরে কিন্তু টানা একটা পতন দেখা যাচ্ছে। এবং যেটি বলছিলাম, বাজার সংশ্লিষ্ট মনে করছে অথবা প্রত্যাশা করছে যে কাল পরশু একটা স্বাভাবিক লেনদেন দেখা যাবে বেক্সিমকো লিমিটেডে। আপনারা জানেন যে টানা প্রায় ৪ বছর লেনদেন না হওয়াতে মূল যে ইন্ডেক্স DSX ইন্ডেক্স, এই ইন্ডেক্সে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এটা তালিকাভুক্ত নেই, অর্থাৎ ইন্ডেক্সের বাইরেই কিন্তু এটি রয়েছে। এবং এর ফলে টানা যে পতন, তার নেগেটিভ যে প্রভাব সেটি কিন্তু আসলে পড়ছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। এবং বাজার সংশ্লিষ্টরা মনে করছেন যে স্বাভাবিক লেনদেনে ফেরার পরে এর পজিটিভ একটা প্রভাব যখন ইন্ডেক্স আবার যুক্ত হবে, পজিটিভ একটা প্রভাব পড়বে সে প্রত্যাশা করছেন। যেটি শুরুতেই বলছিলাম, যেহেতু অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই শেয়ারে বিনিয়োগ করেছেন এবং যেহেতু শেয়ারের প্রাইস অনেক নিচে নেমে এসেছে, বাজার সংশ্লিষ্টরা মনে করছেন বড় বিনিয়োগকারীরা তাদের বড় বিনিয়োগের কারণেই আসলে তার একটা বাই প্রেশার এখানে ক্রিয়েট করতে পারে, যেটি আসলে এই স্টকের জন্য একটা ভালো কিছু হতে পারে। এবং এভারেজে যে ব্যাপারটা, যত বেশি নিচে নামবে আসলে সেই শেয়ারের এভারেজ করতে সুবিধা হবে। এবং বেশি যদি পড়ে যায় সেখান থেকে আসলে উঠতেও আসলে খুব বেশি সময় লাগে না। আমরা এটা দেখি অনেক শেয়ারের ক্ষেত্রে, এরকমটা আমরা দেখেছি। তো সবাই প্রত্যাশা করবে যে অনেক বড় পেইড আপের একটি ক্যাপিটালের শেয়ার, একটু আলোচিত সমালোচিত একটি শেয়ার, একটি আইকনিক শেয়ার, এই শেয়ারে একটা ভালো ট্রেন্ড খুব শীঘ্রই দেখা যাবে এই প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা। সেই সাথে দর্শক, আপনারা জানেন যে আজকে লেনদেনের সময়সীমা কিন্তু 5 মিনিট বৃদ্ধি করা হয়েছে, যেখানে 10টা থেকে লেনদেন শুরু হয়ে একটা 55 মিনিট পর্যন্ত সাধারণ যে লেনদেনটা সেটি হয়ে থাকে, সেটি আজকে বাড়িয়ে 2টা পর্যন্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা বলছেন যে লেনদেনের সময়সীমা আগে যেটি ছিল সেখানে ফিরিয়ে নেওয়া উচিত। আসলে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ বাড়ছে, অনেক শেয়ারের ওঠানামা আমরা দেখতে পাচ্ছি, একটা গতিশীল বাজার দেখতে পাচ্ছি। গতিশীল এই বাজারে আসলে টাইমটাকে যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় সেটা আসলে বাজারের জন্যই ভালো হবে, টার্ন ওভারটাও ভালো হবে। এক্ষেত্রে আমরা জানি যে T+0 অথবা T+1 এর কথা শোনা যাচ্ছে খুব জোরে সোরে। সেক্ষেত্রে অনেকেই আসলে একটু আতঙ্কিত, তারা মনে করছেন T+0 হলে বাজার সেল প্রেশারটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা এখন যেটা দেখি যে T+2-তে একটা সেল প্রেশার দেখি, অর্থাৎ আজকে কিনলে আমরা আগামীকাল পরশুতে যে আমরা একটা সেল প্রেশার দেখি, সেক্ষেত্রে T+0-তে সেল প্রেশার 2 থেকে 3 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে। এটি অনেকেই মনে করছেন, আবার অনেকে এটিকে পজিটিভলিও দেখছেন। অনেকে মনে করছেন যে T+0 হলে অথবা T+1 হলে তাতে করে বিদেশি বিনিয়োগকারী যারা, তারা আসলে আকৃষ্ট হবে এবং এর ফলে আমাদের যে ব্রোকারেজ হাউসগুলো আছে তারাও লাভবান হবে, কারণ তাদের ট্রেড ভলিউমটা বৃদ্ধি পাবে, তাদের ইনকাম জেনারেটটা বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে অনেকে যেটি বলতে যাচ্ছেন যে T+0-র আগে T+1 করাটা এই মুহূর্তে ঠিক হবে। এই কারণে ঠিক হবে যে অনেকেই অনেক দিন ধরে কিন্তু T+2-তে আসলে অভ্যস্ত, সেইভাবে তারা ট্রেড করেছেন। তো সবার কাছে আসলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন সবার কাছে যেটি আসলে সবার সাথে কথা বলে যেটি ভালো হবে সেটি আসলে সেই সিদ্ধান্তে আসা উচিত বলে মনে করছেন। তো এই ছিল এই পর্যন্ত। আমরা যদি একটু দিনের শুরু যে আপডেট ইন্ডেক্সগুলো দেখে নিই, আমরা দেখব যে DSC প্রধান ইন্ডেক্সটি আজকে বেশ ওঠানামা করছে। DSC প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 23 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5628 পয়েন্টে। এছাড়া লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, অথবা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি লেনদেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 208টি, সেখানে দর হারিয়েছে 126টির এবং অপরিবর্তিত আছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা দেখে নিতে চাই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনও পর্যন্ত 843 কোটি টাকা।
এছাড়া জানিয়ে দেব আজকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লিমিটেডকে প্রায় 90 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এই শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4% মতো দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে আইপিডিসি 22 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এই শেয়ারটি দর বৃদ্ধি পেয়েছে 2% মতো। তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মাকে দেখা যাচ্ছে। বেক্সিমকো ফার্মা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 21 কোটি টাকা। এই শেয়ারের আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 2% মতো। আমরা শুরুতে বেক্সিমকো নিয়ে কথা বলছিলাম। বেক্সিমকো গ্রুপেরই কিন্তু আরেকটি কোম্পানি বেক্সিমকো ফার্মা, শাইনপোকো সিরামিক্স আমরা জানি, সেটিও এই গ্রুপের আরেকটি কোম্পানি এবং অনেকেই মনে করছে যে বেক্সিমকো লিমিটেডের স্বাভাবিক লেনদেনের সাথে সাথে সেই গ্রুপের অন্য যে কোম্পানিগুলো আছে সেখানেও আসলে একটা ভালো একটা লেনদেনের গতি দেখা যেতে পারে। টপ ট্রেডের পঞ্চম অবস্থানে বিবিএসকে দেখা যাচ্ছে, দর বৃদ্ধি পেয়েছে প্রায় 9% মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 21 কোটি টাকা। পঞ্চম অবস্থানে বিডিথাইকে দেখা যাচ্ছে, টানা একটা দর বৃদ্ধি দেখা যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে 14 টাকা থেকে শেয়ারটি প্রায় 21 টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এক সপ্তাহের ব্যবধানে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 18 কোটি টাকা। আজকে অবশ্য দর বৃদ্ধি পেয়েছে 0.20%। এরপরে আমরা দেখে নিতে চাই টপ গেইনারের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর, তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 5 কোটি টাকার উপরে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে 10%-এর উপরে বেশি দর বৃদ্ধি পেয়ে। টাকার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 টাকার মতো দর বৃদ্ধি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেট ক্যাটাগরি প্রাইম টেক্সটাইল। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি 10% মতো দর বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্কে 1 টাকা 70 পয়সা মতো দর বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের পরিমাণ খুব একটা বেশি না, মাত্র 25 লাখ টাকার লেনদেন হয়েছে এই কোম্পানিটিতে। তৃতীয় অবস্থানে সাইপ পাওয়ারকে দেখা যাচ্ছে, এটিও জেট ক্যাটাগরি একটি কোম্পানি। 3 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এই কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে 9.41%। চতুর্থ অবস্থানে বিডিকমকে দেখা যাচ্ছে, এই কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 10 কোটি টাকা, দর বৃদ্ধি পেয়েছে প্রায় 9%-এর মতো। পঞ্চম অবস্থানে নিউ লাইনকে দেখা যাচ্ছে, নিউ লাইনে দর বৃদ্ধি পেয়েছে প্রায় 9%-এর মতো, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 61 লাখ টাকার কিছুটা বেশি। শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আমরা শুরুতে বলছিলাম টানা একটা পতন কিন্তু বেক্সিমকো লিমিটেডে সপ্তম কার্যদিবসের মতো আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে, অর্থাৎ প্রায় 70%-এর মতো দর হারিয়েছে এবং বাজার সংশ্লিষ্টরা মনে করছেন যে কাল পরশু বায়ার ক্রিয়েট হতে পারে এবং সেখান থেকে স্বাভাবিক লেনদেনে ফিরতে পারে কোম্পানিটি। দ্বিতীয় অবস্থানে রিজেন্ট টেক্সটাইলকে দেখা যাচ্ছে, জেট ক্যাটাগরি একটি কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1.23 লাখ টাকার কিছুটা বেশি, দর হারিয়েছে 9%-এরও বেশি। তৃতীয় অবস্থানে ফার ইস্ট ফাইন্যান্স, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 8 লাখ টাকার মতো, শতাংশের দিক থেকে দর হারিয়েছে 7%-এর কিছুটা বেশি। চতুর্থ অবস্থানে ফার্স্ট ফাইন্যান্সকে দেখা যাচ্ছে, 7%-এর মতো দর হারিয়েছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 6 লাখ টাকার কিছুটা বেশি। পঞ্চম অবস্থানে রয়েছে ILFSL। আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 15 লাখ টাকা এবং দর হারিয়েছে 7%-এর কিছুটা বেশি। দর্শক, আমরা টেক্সটাইল সেক্টরের একটু সেক্টরাইজ মুভমেন্ট একটু দেখে নিতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের মধ্যে টপ ট্রেডে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে প্রথমে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা কিন্তু শেয়ারটিকে দেখেছিলাম গত 2 থেকে আড়াই মাসে 17 টাকা থেকে প্রায় 26 টাকা পর্যন্ত উঠতে, সেখান থেকে কোম্পানিটির শেয়ার কিন্তু 22 টাকায় নেমে এসেছিল। সেখান থেকে কিন্তু আমরা একটা উল্লম্ফন দেখা যাচ্ছে, প্রায় 5%-এরও বেশি দর বৃদ্ধি পেয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের। দ্বিতীয় অবস্থানে মালিক স্পিনিংকে দেখা যাচ্ছে, 14 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, দর বৃদ্ধি পেয়েছে 2%-এর মতো। এবং টেক্সটাইল সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে ফান্ডামেন্টাল কয়েকটি শেয়ারের মধ্যে আমরা কিন্তু মালিক স্পিনিংকে দেখে থাকি এবং মালিক স্পিনিংয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন ধরেই, সেটি প্রায় 1 মাস ধরেই 30 টাকার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি লেনদেন হচ্ছে। অনেকে মনে করছে যে এখানে একটা স্মার্ট যে ফান্ড অথবা স্মার্ট যে মানি তাদের একটা কালেকশন হচ্ছে এখান থেকে। তৃতীয় অবস্থানে ভিএফএস ট্রেড ব্যাংকে দেখা যাচ্ছে, এটাকে দেখা যাচ্ছে প্রায় 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, দর বৃদ্ধি পেয়েছে 10 পয়সার মতো। চতুর্থ অবস্থানে ইটিএলকে দেখা যাচ্ছে, গত কার্যদিবসে আমরা দেখেছিলাম এই কোম্পানির শেয়ার দর কিন্তু প্রায় 10%-এর মতো বৃদ্ধি পেয়েছিল, সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5%-এর মতো দর হারিয়েছে ইটিএলে। এছাড়া পঞ্চম অবস্থানে অ্যাপেক্স স্পিনিংকে দেখা যাচ্ছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায়
প্রায় 8 কোটি টাকার মতো, 7,63,00,000 টাকার মতো লেনদেন ছাড়িয়েছে এবং এই কোম্পানিটির দর হারিয়েছে প্রায় 3% মতো। এবং আমরা কিন্তু অ্যাপি স্পিনিংকে দেখতে পাচ্ছি গত 3-4 মাস ধরে অনেক আসলে একটা ওঠানামা, প্রাইসে একটা ওঠানামা আমরা দেখতে পেয়েছি। 200 টাকা থেকে আমরা 400 টাকার উপরে লেনদেন হতে দেখেছি, সেখান থেকে আবার 300 টাকার নিচেও নামতে দেখেছি। এবং আমরা কিন্তু ব্লকে এই স্পেসিফিক শেয়ারটি কিন্তু অনেক লেনদেন আমরা দেখতে পেয়েছি 10% কমে অথবা বেশি টাকায় কিন্তু ব্লকে এই অ্যাপি স্পিনিং শেয়ারটির আমরা লেনদেন দেখেছি। টেক্সটাইল সেক্টরের টপ গেইনারের তালিকায় প্রথমে আছে প্রাইম টেক্সটাইল, এর পরবর্তী অবস্থানগুলোতে নিউ লাইন, পিডিএল, রিংশাইন এবং হামিদ ফেব্রিক্সকে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হামিদ ফেব্রিক্সের দর বৃদ্ধি পেয়েছে 7% মতো। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে আমাদের